ঘোড়াই একমাত্র পারে সাপের বিষ হজম করতে, আর কোনো প্রাণী পারে না। এবং ইনশাল্লাহ সাপের বিষে কোনো সময় ঘোড়ার এফেক্ট করে না এবং ঘোড়া মরেও না। তো প্রিয় দর্শক, এই ঘোড়া এমন একটি প্রাণী, পৃথিবীর সবচেয়ে বিষধর প্রাণী হচ্ছে সাপ। সেই সাপ যদি অন্য কোনো প্রাণীকে কামড়ে দেয়, সকল প্রাণী মারা যায়, একমাত্র ঘোড়া ব্যতীত। ঘোড়াকে যদি বিষধর সাপ কামড়ে দেয়, ঘোড়া কিন্তু কখনো করে না। 3 দিন তিনি সেন্সলেস হয়ে থাকে, একটু মানে অ্যাবনর্মাল হয়ে থাকে। 3 দিন পরে কিন্তু আবার সুস্থ হয়ে যায়। এবং ওই 3 দিনের মধ্যে ঘোড়ার রক্ত দিয়ে কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করা হয়। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সেই তথ্যটা তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। কতদিন হলো ঘোড়া পালে? 20-25 বছর। এই বিষয়টা আপনার জানা আছে? জানা নেই। ঢাকা শহরে দিত পাল্টে দিত, জানা নাই। আমি তো গ্রামে পালি না, ঢাকা শহরে পালেন, মানে এই ঘটনা আপনার জানা নেই? না। তা আপনি কিভাবে ঘোড়া পালেন না? মানে এই বিষয়টা আপনার জানা নেই। বিষধর সাপ যদি ঘোড়াকে কামড়ে দেয়, সেই ঘোড়ার ব্লাড দিয়ে অ্যান্টি ভ্যাকসিন নামের একটি মেডিসিন তৈরি করা হয়। তো আপনার এইটা আপনার জানা নেই? না, আমার জানা নেই। আচ্ছা, তো ঘোড়াকে আপনি কোথা থেকে এনেছেন? ঘোড়া আনিছি যে বঙ্গ মার্কেট থেকে। আচ্ছা, এই ঘোড়াটা আপনার কাছে কতদিন? এই ঘোড়া আইছে মাসখানে থেকে। মাসখানেক। এই ঘোড়াটা এরা দুটো আরো আছে, আরো 2টা আছে? আচ্ছা, একটা লাল একটা সাদা। তো এটার নাম বললেন কি? গোলাপ শাহ। ওই 2টার নাম রাখছেন কি? একটা নাম লাল শাহ, আরেকটা আছে গোলাপ শাহ। লাল শাহ গোলাপ শাহ। লাল শাহ গোলাপ শাহ নাম রাখার কারণ কি? এই নামে কইলে একটা নামে তো সারা দিলে এই সারা আরে। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আপনি জানেন মানে এই যে পৃথিবীর সবচেয়ে বিষধর প্রাণী হচ্ছে সাপ। সাপ যদি মানুষকে কামড়ায় বা আরো প্রাণী রয়েছে, সেই প্রাণীদেরকে যদি সাপে কামড়ে দেয়, তাহলে অনেক প্রাণী আছে মারা যায়। কিন্তু একমাত্র প্রাণী ঘোড়া। এই ঘোড়াকে কামড়ে দিলে কখনো ঘোড়া মরে না, আপনি জানেন? ঘোড়াই একমাত্র পারে সাপের বিষ হজম করতে, আর কোনো প্রাণী পারে না। এবং ইনশাল্লাহ সাপের বিষে কোনো সময় ঘোড়ার এফেক্ট করে না এবং ঘোড়া মরেও না। 3 দিন পর্যন্ত সাপের বিষে একটু অক্লান্ত থাকে, সে আমার বিশ্রাম চায়। বিষধর সাপ যদি ঘোড়াকে কামড়ে দেয়, ঘোড়া কিন্তু মরে না। আঙ্কেল, আপনি জিনিসটা মানে কিভাবে জানলেন? কার কাছ থেকে জানলেন? আমি জানছি, বইতে দেখছি, আবার ইউটিউবে দেখছি, বইতে দেখছি, বই করে দেখছি। এবং আপনারা হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু ওনাদের এবং ঘোড়াকে ওনাকে সাপে দংশন করছিল, কিন্তু আল্লাহর রসুলের দোয়া আছে, কিন্তু সাপকে একমাত্র আল্লাহ নদের খাস দোয়া আছে এই ঘোড়ার উপরে। সাপে কামড়ের পরে ঘোড়ার যে আপনি যে বলছিলেন যে অ্যান্টিবায়োটিক তৈরি হয়, এটা দিয়ে কিন্তু আরেকটা বিষাক্ত সাপে যদি মানুষকে কাটে, ওই ইনজেকশন দিলে তাকে মানুষ হয়ে ভ্যাকসিন তৈরি হয়। দর্শক শ্রোতায় আঙ্কেলে পেরেছে একমাত্র। আঙ্কেলে অনেক সম্ভবত অনেক ঘাটাঘাটি করেছে, অনেক কিছু নিয়ে রিসার্চ করেছে। আঙ্কেলে হয়তো জানে এই ঘোড়াকে যদি বিষধর সাপ কামড়ে দেয়, তখন ঘোড়া মরে না। কিন্তু 3 দিন একটু ঘোড়া অ্যাবনর্মাল হয়ে থাকে। সেই ঘোড়ার রক্ত দিয়ে কিন্তু আবার এমন একটি মেডিসিন তৈরি করা হয়। সেই মেডিসিনটা হচ্ছে, যদি কোনো মানুষকে কোনো বিষধর সাপে কামড়ে দেয়, তখন ওই মেডিসিনটা ইঞ্জেকশনের মাধ্যমে যদি মানুষের শরীরে পুশ করানো হয়, তাহলে তার হয়তো ওই বিষটা নেমে যায়। এ ধরনের কোনো কিছু আমরা বিভিন্ন গণমাধ্যমে যেটা জানতে পেরেছি। ঘোড়া সবসময় পিছনে, মানে ঘোড়ার পিছনে যদি কেউ হাত দেয়, তখন ঘোড়া 2 পাও উঁচু করে লাথি মারে কেন? লাঠি মারে এটা তো আর আমি বুঝলাম না। ঘোড়ার শ্বশুর পাইনি লাঠি আর সবার উপর পাবো পাচ্ছে না। আজকে কি লাথি মারবে? না, আপনার এটা লাঠি। আচ্ছা, একটু সুশুরি দেন তো দেখি। না, কখনো কোথায় সুশুরি দেয়? কোথায়? এখানে এই সপ্তাহে আপনি তো এটার মালিক, আপনি সুশুরি দিলে তো লাঠি মারবে না। আমরা দিলে মারবে? না, মারবে না। এটা মারবে না। এটা পায়ে কি হয়েছে? পা ওই যে লতা পাতা একটু সমস্যা হয়। আচ্ছা, পায়ের সমস্যা হয়েছে। আচ্ছা, পায়ে তো ঘোড়ার পায়ে খুর পড়ানো হয়। খুর, সেই খুরটা অনেক কাজে আসে বা অনেক ধরনের অনেক কাজে আসে। সেই খুর নাই কেন? আপনি ঘোড়ার খুর লাগান নাই? আমি বাগানি না তো। হ্যাঁ, বাগানি না, কোনো পেশার দিন না। ছোটো ছোটো বাচ্চা লাগান করি, আমি কোনো মায়ের লোক না। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আপনি তো অনেক কিছু জানেন, একটু বলবেন যে ঘোড়ার পায়ে খুর লাগানো হয় কেন? ফেটে যায়। আমি সৌদিতে ছিলাম, আমি দেখছি ওরা গোলাকার করে একটা আপনার এত কাপের মতো করে ওটা ওখানে ফিটিং করে দিই। যখন আপনার ওখানে দেখেন যে গোড়া রেস হয় অনেক লম্বা, আমাদের দেশ তো রেস হয় না। উনি বললো যে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে
হালকাভাবে ট্রেনিং দেওয়া হয়, সামান্য কিছু কামাই করে এটা দিয়া, কিন্তু ওইখানে কিন্তু আপনার বড় অঙ্কের সাহায্য হয় এবং করার জন্য যে আপনার মাটিটা তৈরি করা হয় ওটা কিন্তু ওখানে কিন্তু খুব শক্তভাবে লাগানো হয়। ওরা প্রায় 120 মাইল স্পিডে দৌড়ার পরে মাটিটা কিন্তু ওখান থেকে বের হয়ে যায়। আঙ্কেল, আপনি ঘোড়ার লালন পালন করছেন, আপনি অনেক কিছু জানেন না, যেটা এই আঙ্কেল একজন সাধারণ মানুষ হিসেবে যেটা জানে বা বুঝে। আপনি এটা কি আপনি সত্যিকারই এটার মালিক আপনি, নাকি এটা আপনি অন্য কিছু ভাবে ধান্দা বন্ধ করে আনছেন কোথা? তাহলে আপনার কাছে নাম্বার দিচ্ছি না, পুরা আমি আটকাইছি, দেখেন আমার বাসার থেকে পয়সা নাই, বলে পুরা অন্য আমরা চুপ বললে আর আটকাইছি। সত্যি কথা বলুন তো, আপনি চুল কাটছেন? আমি লোকাইতাম না, আমার নিজের মাল চুরি করে আনেন নাই তো? হ্যাঁ, কি বলেন? সত্যি? হ্যাঁ, কি লোক আপনি? আমার মালিক আমি চুরি করে ঢাকাইতা না, পাসপোর্টও তো দেখা যায় আপনার কাছে। আমি তো দুর্বল বেটা, হ্যাঁ আমি দুর্বল বেটা না, হ্যাঁ, আমি তো দুর্বল, তুমি তো আমার দুর্বল ভাবতেছ। দুধের গায়ে দিচ্ছা বা সুদ করছি ভারতে যাবার জন্য সেটা করবে না, ওই যে তো আমি চোর না, নাম সুলতান এখানে রাখাই আছে, আমি তো বাটপার না, সিপার না। আচ্ছা, তো তিনি এই ঘোড়াটা দিয়ে তার জীবিকা নির্বাহ করে থাকে। আসলে তিনি এই ঘোড়াটার একমাত্র লালনকর্তা এবং পালনকর্তা। যারা পশুকে ভালোবাসেন, যারা পশুকে ভালোবাসেন বা পশুপ্রেমী যারা মানুষ, আমি আশা করব তারা বাজে কমেন্ট না করে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং এই ভিডিওতে যে তথ্যগুলো আমরা তুলে ধরেছি, এই তথ্যগুলো বাংলাদেশের মানুষের কাছে আপনারা পৌঁছে দেবেন। সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।